আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সোহেল রানা অংশগ্রহণ করছি সরকারি তিতুমির কলেজ থেকে জিডিএস জুলাই শহীদ স্মৃতি প্রথম জাতীয় বারোয়ারি বিতর্ক উৎসব 2025। আজকের বারোয়ারি বিতর্কের বিষয় মুক্তির মন্দির সোপানতলে। বিচারক মণ্ডলী এবং শ্রোতাবৃন্দকে আমার ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শুরু করছি। মেঘলা আকাশ, কোথাও রোদের বিন্দুমাত্র আভাস নেই। এমনই মেঘলা দিনে বাড়ির উঠোনে এসে হাজির হলেন মামুন ভাই। দীর্ঘ 8 বছর পর তিনি আজ প্রবাস জীবন কাটিয়ে বাড়ি এসেছেন। বাড়িতে এসে চিৎকার করে ডাকতে লাগলেন, বাবা, মা, কোথায় তোমরা? উচ্ছ্বসিত মামুন ভাই বাবা মাকে সালাম করে জড়িয়ে ধরলেন। তিনি এত প্রশান্তি অনুভব করছিলেন যেন মনে হচ্ছে তিনি তার স্বপ্নের প্রাসাদে পৌঁছে গিয়েছেন। এই দীর্ঘ 8টি বছর কতই না কষ্ট করেছে মামুন ভাই। মামুন ভাই বাড়িতে ফিরে আসায় সকলেই আনন্দিত, আমিও আনন্দিত। এই আনন্দঘন মুহূর্তে হঠাৎ পেছন থেকে কান্নার শব্দ ভেসে আসে। পেছনে তাকিয়ে দেখি ফেলানীর মা কান্না করছে। ফেলানীর মা সিলেটের তেলিয়াপাড়া চা বাগানের চা শ্রমিক। ফেলানীর মা কান্না থামিয়ে ফাল্গুনীকে জিজ্ঞাসা করে, আমরা কি তবে কখনো আমাদের ন্যায্য মজুরি পাবো না? তবে কি সারাটি জীবনে আমাদেরকে 70 টাকা এবং লবণ ভাত আর চাপাতা ভর্তা খেয়েই বেঁচে থাকতে হবে? ফাল্গুনী জবাব দেয়, ওই দেখো প্রাসাদ, ওই প্রাসাদে পৌঁছাতে পারলেই আমরা পাবো আমাদের ন্যায্য মজুরি। ফেলানীর মা উত্তরে বলে, আর কত লড়াই সংগ্রাম করলে আমরা পৌঁছাতে পারবো ওই প্রাসাদে? ফাল্গুনী বলে, আবু সাইদ মুগ্ধের কথা। ওরা যদি পারে তবে আমরাও পারবো, নিশ্চয়ই পারবো, অবশ্যই পারবো। একটু ভরসা রাখো, আমরাও পাবো ন্যায্য মজুরি আর 3 বেলা পেট ভরে খাবার। ওদের সাথে আমিও আশায় বুক ভাবি। আমার সামনে যে প্রাসাদে সবাই পৌঁছাতে চায় তার নাম দিয়েছি আমি মুক্তির মন্দির। নিজের জীবনের কাঙ্ক্ষিত সফলতা অর্জন করতে পারলেই মানুষ কেবল পৌঁছাতে পারে এই প্রাসাদে, পেয়ে যায় তার সকল কষ্ট থেকে মুক্তি। আর আমি হলাম সোপান। আমার তলে হাজার মানুষ এসে দাঁড়ায়, আমার তলে পড়ে থাকে হাজারো মানুষের জয় পরাজয়, উত্থান পতনের গল্প। আমার তলে মানুষ আসে ন্যায় বিচারের দাবি নিয়ে, স্বপ্ন পূরণের প্রত্যাশা নিয়ে। হঠাৎই শুনি পেছনে জনকলরব। পেছনে তাকিয়ে দেখি আমার পেছনে এসে দাঁড়িয়েছে মেট্রো রেলের নিচে ধর্ষিতা হওয়া সেই 10 বছরের শিশু। আমার পেছনে এসে দাঁড়িয়েছে গার্মেন্টস কর্মী জরিনা রহিমা। আমার পেছনে এসে দাঁড়ানোর জন্য উকি দিচ্ছে কর্পোরেট ক্লাব কর্মী, সে ক্লান্ত কর্পোরেট কর্মী শফিউদ্দিন। ওরাও চায় আমাকে ডিঙিয়ে ওই প্রাসাদে, মুক্তির মন্দির, ওই প্রাসাদে পৌঁছাতে। আমিও ভরসা রাখি নিশ্চয়ই আমাকে ডিঙিয়ে ওরা পারবে ওই প্রাসাদে পৌঁছে যেতে, পাবে ওদের মুক্তি। ধন্যবাদ সবাইকে।